টিকটক আইডির ভিডিও কিভাবে আপনারা ফরইউতে যাবে। আপনার ভিডিও ফরইউতে যখন চলবে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, এটাই স্বাভাবিক। এখন আপনার অ্যাকাউন্ট কিভাবে আপনারা ফরইউতে নিয়ে যাবেন, গ্রো করাবেন। আপনার আইডিতে ফলোইং কিন্তু থাকাটা ম্যাটার করে না, জাস্ট যখনই আপনার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তখনই কিন্তু আপনার এখানে ফলোয়ার বাড়তে থাকবে, লাইক বাড়তে থাকবে। এখন আপনার ভিডিওগুলোকে কিভাবে আপনারা ফরইউতে নিয়ে যাবেন, দর্শকের সামনে নিয়ে যাবেন, সবাই দেখবে। হাজার হাজার এখানে দেখছেন 6.4 মিলিয়ন দেখতে পেয়েছেন, 4 লাখ ভিউজ, 55,000, 66,000, 1 লাখ, 2 লাখ, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, সব কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। তাহলে আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো কিভাবে ফরইউতে নিয়ে যাবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে টিকটক ভিডিও কিভাবে আপনারা ফরইউতে নিয়ে যাবেন সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে ফলো আছে 1,31,000, জাস্ট লাইক আছে 6 লাখ প্লাস। তো এখানে আপনারা আমাদের ভিউগুলো দেখতেছেন 9 লাখ, 10 লাখ, 11 লাখ, 1.4 মিলিয়ন, 4.6 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ আছে। তাহলে এই ভিউজগুলো আমরা কিভাবে নিয়ে আসলাম? তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফরইউতে গেছে। এখন আমাদের আইডির ফরইউতে কিভাবে গেছে, আপনার ভিডিওগুলো কিভাবে নিয়ে যাবেন, আজকে আমার এই আইডির যতগুলো সেটিংস আমি করেছি সম্পূর্ণ সেটিংস এবং A to Z অপশনগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য সর্বপ্রথম আপনারা অবশ্যই থ্রি ডট মেনুতে ক্লিক করলে উপরে এই থ্রি ডট মেনু অপশন আসবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করলে আপনার অসংখ্য অপশন এখানে দেখতে পাবেন। আমি প্রত্যেকটা অপশন A to Z এক এক করে সেটিং দেখাবো। সর্বপ্রথম আপনারা এখান থেকে চলে যাবেন রিপোর্টে প্রবলেম অপশনে। এখানে আসা যাওয়ার পরপরই আপনারা এখান থেকে সর্বপ্রথম উপরে সার্চ বার মেনু অপশন পাবেন। এই ইস্যুর উপরে সার্চ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রো মাই অ্যাকাউন্ট। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের সব অপশন ওপেন আছে। এটা আমরা সার্চ করে দেওয়ার সাথে সাথে উপরে একটা অপশন চলে আসবে গ্রো ইওর মাই অ্যাকাউন্ট। জাস্ট গ্রো অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তারা কিন্তু আপনাদের বিশেষ কিছু অপশন দিবে। আপনার অ্যাকাউন্ট কেন গ্রো হচ্ছে না, ভিডিও কিভাবে কেমন তৈরি করবেন বা অডিয়েন্স কি চাচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত এখানে বলছে। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এই নোতে সিলেক্ট করে দিবেন। নোতে সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু থ্যাংক ইউ ফিডব্যাক চলে গেছে অলরেডি। আপনারা এখান থেকে বাইরে বেরিয়ে দিবেন। এখন দ্বিতীয় কিন্তু কোনো নো বাইস কোনো অপশন কিন্তু এখানে আপনারা এইটা পাঠানোর পরে আর পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো অপশন নাই। তো জাস্ট আপনারা ব্যাক বাটন দিয়ে বাইরে যাবেন। এখন আপনাদের সম্পূর্ণ প্রসেস সেটিং আমি আপনাদের কাছে দেখাবো। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাস্ট প্রাইভেসি সেকশনের উপরে একটি ক্লিক করবেন। প্রাইভেসির উপরে ক্লিক করলে আপনারা এখানে পাচ্ছেন এই যে প্রাইভেট অ্যাকাউন্ট। জাস্ট এটাকে যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকবে, আপনার অ্যাকাউন্টটা দর্শকের কাছে পৌঁছাবে না। এর জন্য এটাকে আপনারা অবশ্যই অফ করে রাখবেন। আমি যেভাবে অফ করে রাখছি সেম প্রসেসে অফ করে রাখবেন। আমার আইডি সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করব। জাস্ট এখান থেকে সাজেস্ট ইওর এই যে আদার্স অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে জাস্ট এখান থেকে এই তিনটা অপশন কিন্তু আপনারা অবশ্যই মাস্ট বি ফার্স্ট অন করে রাখবেন। জাস্ট এগুলো আছে সাজেস্ট, ফেসবুক ফ্রেন্ড আছে অনেক বিভিন্ন, জাস্ট অনেকের কিন্তু এই অপশনটা কিন্তু অন নাই। এই অপশন কিন্তু পপুলার, মোস্ট পপুলার একটা অপশন, এভরিওয়ান করে রাখবেন। এটাকে এখানে ক্লিক করে এটাকে এভরিওয়ান করে রাখবেন। এটা কিন্তু কমেন্ট, আপনার ভিডিওর কমেন্ট যদি দর্শক না পড়তে পারে, না করতে পারে, তাহলে আপনার আইডি রিচ হবে না। তো এটা হচ্ছে স্বাভাবিক, অবশ্যই কমেন্ট সেকশনটা চালু করে রাখবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেনশন এন্ড ট্যাগস। আপনার আইডি যদি কেউ মেনশন না করতে পারে, আপনার আইডি যদি হ্যাশট্যাগে কেউ ইউজ না করতে পারে, তাহলে কিন্তু আপনার আইডি কখনোই ভাইরাল হবে না। আপনি হাজার চেষ্টা করলেও আপনি ভাইরাল করতে পারবেন না যদি হ্যাশট্যাগ এবং আপনার আইডি ট্যাগ ইউজ না করে লোকে। জাস্ট এটাকে এভরিওয়ান করে রাখবেন। জাস্ট নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজ। অবশ্য অনেকে মেসেজ করতেছে, আপনাকে মেসেজ করতে পারে না, তার জন্য এটাকে আপনার এভরিওয়ান করে রাখবেন। জাস্ট অবশ্যই এটা খেয়াল রাখবেন, এই যে স্মার্ট কোডটাকে অন করে রাখবেন। একটু কোল ডাউন করে নিচের দিকে আসবেন। আপনার স্টোরি যদি ছেড়ে থাকেন টিকটকে তাহলে অবশ্যই এটাকে এভরিওয়ান করে রাখবেন। নিচের দিকে আরো একটু কোল ডাউন করে নিচের দিকে আসবেন। মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে ডাউনলোড। আপনার ভিডিও ভালো লাগলে মানুষ ডাউনলোড করবে, এটাই স্বাভাবিক। এজন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ডাউনলোড অপশনটা অন করে রাখতে হবে, যাতে মানুষ শেয়ার করতে পারে, আপনার ভিডিও ডাউনলোড করতে পারে। তার জন্য ডাউনলোড অপশনের উপরে একটু ক্লিক করে এটাকে আপনার অন করে রাখবেন। নেক্সট, আপনি কাউকে যদি লাইক দেখাতে না চান যে আপনার লাইক কেউ দেখছে না বা আপনার লাইক কেউ দেখবে না, তার জন্য এটাকে অনলিমি করে রাখবেন। এখন অনেকে কি করে, ফেভারিট সাউন্ড কিন্তু খুঁজে পায় না, ফেভারিট সাউন্ড অফ হয়ে যাচ্ছে, ফেভারিট সাউন্ড খুঁজে পাচ্ছেন না। তার জন্য কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফেভারিট সাউন্ড, এটাকে আপনারা অন করে রাখবেন।
এখন এখানে আরেকটি মূল কথা হচ্ছে আপনাদের যে ফলোয়ার অনেকে কি করে ফলোয়ার লিস্টটা দেখাতে চায় না, মানে এইখানে যতগুলো ফলোয়ার থাকে এই ফলোয়ারগুলো মানুষ যাতে দেখতে না পারে সেই সেটিংটা আপনারা অনেকে খুঁজে পান না। তার জন্য এই থ্রি ডট মেনু অপশন আবারও ক্লিক করবেন। অলরাইট, সেটিং এন্ড প্রাইভেসি উপরে একটি ক্লিক করবেন। নিচের দিকে উপরে প্রাইভেসি অপশন পেয়ে যাবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করে নিচের দিকে চলে গেলে এখানে পাবেন ফলোয়ার লিস্ট। এই ফলোয়ার লিস্টটিকে অবশ্যই আপনারা এখান থেকে অন লিমিট করে রাখবেন, তাহলে আপনার ফলোয়ার লিস্ট কেউ দেখতে পাবে না। তো ফলোইং লিস্ট আপনি কাদের ফলোইং করে রাখছেন এটা কেউ দেখতে পাবে না। তো মূলত আমি যে সেটিংস গুলো দেখালাম এগুলো কিন্তু 100% আপনার প্রাইভেসির ভিতরে দেখতে হবে 100%, মানে আপনাকে এগুলো অবশ্যই প্রয়োজন হবে আর অবশ্যই এগুলো করতে হবে। আর আপনারা যদি এখান থেকে ফ্রি আপ স্পেসটা করতে চান তো জাস্ট এটা আপনারা ক্লিয়ার করে নিতে পারেন, এটা স্বাভাবিক পর্যায়ে যেমন আছে এমনই থাকে বেটার। তো এখান থেকে এটা ততটা ম্যাটার করে না, জাস্ট আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিও আপলোড করুন। মোস্ট পপুলার দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করুন, প্রতিদিন নিয়ম মেনটেন করে আপনারা 2 থেকে 3টা ভিডিও আপলোড করুন এবং যদি পারেন শর্ট করে ভিডিও আপলোড করবেন আর ভিডিওর উপরে কিছু লেখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে টেকনিকটা আপনাদেরকে আমি শেয়ার করলাম। আমার আইডিতে আমি সেম প্রসেসে যা করছি, আমার আইডিতে আমি যতগুলো সেটিং করছি একদম A to Z আস্তে ভিডিও অনুযায়ী আমি সব নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই টিকটক সম্পর্কে অ্যাকাউন্ট সম্পর্কে যদি কোনো তথ্য পেয়ে থাকেন বা কোনো প্রশ্ন আপনাদের মাঝে ঘুরপাক খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আরাফাত টেক অন চ্যানেল কমেন্ট করে অবশ্যই জানতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।